নমস্কার, ঋষার রান্নাঘরের আরও একটা নতুন পর্বে সবাইকে আবারও অনেক স্বাগত। আজকে শেয়ার করব একটু সলিড মাংস আর ময়দা দিয়ে একটা সন্ধ্যের জলখাবার তৈরির রেসিপি। ভীষণই টেস্টি হয় খেতে, একদম স্প্রিং রোলের মতো খেতে হবে। একবার হলেও রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন, আশা করছি ভালো লাগবে। তো সম্পূর্ণ রেসিপি ভিডিওটি দেখার একটা ছোট্ট অনুরোধ রইল সবার কাছে। তো সবার প্রথমেই ডোটা তৈরি করে নেব। তার জন্য এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি। আটা চাইলে ব্যবহার করতে পারেন, তবে আমি বলবো একটু ময়দা দিয়ে করলে বেশি ভালো হয় খেতে। সামান্য তেল, লবণ, চিনি দিয়ে খুব ভালো করে প্রথমে মিক্স করে নেব। তারপর সামান্য জল অ্যাড করে এর একটা নরম ডো তৈরি করে নেব। তো ডোটা তৈরি হয়ে গেছে। ওপর থেকে একটুখানি তেল আবারও খুব ভালো করে ডোটার গায়ে লাগিয়ে একবার খুব ভালো করে মিক্স করে নিয়ে 5 থেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। ততক্ষণ যে স্টাফিংটা আছে সেই স্টাফিংটাকে তৈরি করে নিই। আমি এখানে ফ্রাই প্যানের মধ্যে একটু রিফাইন তেল গরম করে নিয়েছি, অ্যাড করে দিচ্ছি রসুন কুচি। রসুনটা একটু ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেবো চিকেন। আমি একটু চিকেন নিয়ে নিয়েছি, খুব ছোট ছোট টুকরো করে চিকেনটাকে কেটে নিয়েছি, সলিড পিসই নিয়েছি। তারপর চিকেনটাকেও তেলের মধ্যে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব মিডিয়াম টু হাই ফ্লেমে। এবারে আমি এর মধ্যে অ্যাড করে দেবো একটু গোলমরিচ গুঁড়ো, সামান্য লবণ। চিকেনটাকে সেদ্ধ করা দরকার, যেহেতু আমি এখানে কাঁচা চিকেন ব্যবহার করেছি আর কোনো রকম ম্যারিনেট করিনি চিকেনটাকে, একদম ডিরেক্ট চিকেনটাকে প্যানের মধ্যে অ্যাড করেছি। তাই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু একটু হাই রেখে এভাবেই নাড়াচাড়া করে নেবো যাতে চিকেনটা ভালো মতো সেদ্ধ হয়ে যায়। এবারে আমি এর মধ্যে কিছু সবজি অ্যাড করে দিচ্ছি, যেমন দিয়েছি গাজর, ক্যাপসিকাম, স্প্রিং অনিয়ন আর কাঁচা লঙ্কা। সবজিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করতে পারেন বা চাইলে সবজিটাকে স্কিপও করতে পারেন, তবে একটু সবজি অ্যাড করলে না এর টেস্টটা অনেকটা হলেও বেড়ে যায়। এবারে একটু টমেটো সস আর একটু সয়া সস অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ মতো। তারপর আবারও খুব ভালো করে মিক্স করে নেবো। আর একটু এভাবে নাড়াচাড়া করলে সবজিটাও খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে, একেবারে সেদ্ধ হবে না, একটা যে ক্রাঞ্চ ভাব সেটা থেকে যাবে। তারপর খুব ভালো করে মিক্স করে নিয়ে সেটাকে ঠান্ডা করে নেব। এবারে ডো থেকে একটা লোই নিয়ে এরকম রুটির মতো পাতলা বেলে নেব। আমি দেখিয়ে দিলাম ঠিক কতটা পাতলা বেলেছি। এবারে সেন্টারে তৈরি করে রাখা ঠান্ডা স্টাফিংটাকে রেখে দিচ্ছি আর রুটিটার চারপাশে একটু জল লাগিয়ে নিচ্ছি, তাহলে খুব ভালো মতো সিল হয়ে যাবে। এবারে আমি ভিডিওতে যেভাবে দেখিয়েছি ঠিক সেভাবেই এটাকে ফোল্ড করে নিচ্ছি। আশা করি ভিডিওটা দেখে বুঝতে পারছেন আমি কিভাবে ফোল্ড করেছি। এবারে সামান্য আবারও একটু জল লাগিয়ে এটাকে একদম সিল করে নেব, খানিকটা মোগলাই পরোটার মতো দেখতে হবে। তো এটা রেডি হয়ে গেছে। সেম প্রসেস ফলো করে আমি বাকিগুলো তৈরি করে নেব। আমি এভাবে ট্রায়াঙ্গেল শেপে তৈরি করেছি, আপনারা চাইলে জলখাবারগুলি আপনাদের মতন করে যে কোনো শেপ দিতে পারেন। এবারে আমি ফ্রাই প্যানের মধ্যে 2 টেবিল চামচ রিফাইন তেল ভালো করে গরম করে নিয়ে একটু সময় নিয়ে এপিট ওপিট একটু লাল করে ভেজে নেব। এভাবে শ্যালো ফ্রাই করলেই কিন্তু যথেষ্ট, কোনো রকম ডিপ ফ্রাই করার দরকার নেই। ভীষণই টেস্টি হয় খেতে আর চটজলদি এটা তৈরিও হয়ে যায়। এই পকেটটা না ভীষণই টেস্টি হয় খেতে, কেচাপের সাথে বা শুধু শুধু খেতেও অপূর্ব লাগে। তো অনেক সময় স্প্রিং রোল শিট তৈরি করাটা ঝামেলার মনে হলে এভাবে একবার ময়দা আর চিকেন দিয়ে আর অনেক রকম সবজি দিয়ে এই রেসিপিটা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখুন। বাড়ির ছোট থেকে বড় আশা করছি সকলের ভীষণ ভালো লাগবে। তো আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল সব্বার কাছে। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য ধন্যবাদ।